বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অথবা প্রশ্নটা যদি গাণিতিক ভাবে আসে, কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসি, অথবা কোণ বিএসি ইকুয়াল টু হাফ কোণ বিওসি। তো এইটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট ব্যাসের বা ব্যাসার্ধের আমরা একটা বৃত্ত তৈরি করব। বৃত্ত তৈরি করার পরে আমরা যেগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে নিব। তো এখন আমি বিশেষ নির্বাচন থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। এই যে বিসি, এটা হচ্ছে একই উপচাপ। বিসি কি? একই উপচাপ। আমরা জানি চাপ দুই প্রকার, একটা হচ্ছে অধিচাপ, একটা হলো উপচাপ। তো এখানে অল্প জায়গা জুড়ে নিয়ে আসে, এই জন্য এটা কি হয়েছে, উপচাপ হয়েছে। একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কোণ বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমি বোঝানোর স্বার্থে আগেই লিখে ফেলেছি যে কোণ বিএসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি হলো বৃত্তস্থ কোণ এবং কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সাধারণত সেখানে কেন্দ্রস্থ কোণ থাকে। কেন্দ্রের বাইরে কোথাও কোণ হইলে সেটা বৃত্তস্থ থাকে, অর্থাৎ বৃত্তের মধ্যে অবস্থিত কিন্তু কেন্দ্রে নয়, এই জাতীয় কোণ হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। তো প্রমাণে যখন আমরা যাব, এখানে দাগানোর পরে আমরা দেখতে পাইলাম ফিগারের পরে এখানে দুটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে যে ত্রিভুজ, এখানে একই ত্রিভুজ, একই মাপের ত্রিভুজ। এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই দুটা বাহু কিন্তু সমান। এই বাহু আর এই বাহু দুটা কি সমান, এক্স্যাক্টলি এটার এই বাহু এবং এই বাহু সমান, কিন্তু আদারওয়াইজ এই বাহু সমান নয়। তো প্রমাণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, এখানে বহিস্থ কোণ বলতে আমরা বুঝি ত্রিভুজ সাধারণত তিনটা কোণ থাকে, তিনটা কোণের বাইরে এখানে একটা এই যে এ এবং ও, এই রশিটা আমাদের বৃত্তি হয়ে ডি পর্যন্ত আসছে, তার মানে বহিস্থ কোণ এখানে উৎপন্ন হবে ডি তে, অর্থাৎ এই ডির বাহুর সাথে আমাদের এখানে আছে ও, তাহলে আমাদের এই কোণের নাম হচ্ছে বি ও ডি, অথবা ডি ও বি মাঝখানে রাখলেই সেটা কোণ হয়। তাহলে আমরা কি পেলাম, বহিস্থ কোণ বি ও ডি ইকুয়াল টু এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই সমান দুটা কোণ, সমান দুটা কোণ বলতে বোঝানো হয়েছে এই বি কোণ আর এ কোণ। তো এটার নাম কি, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। তো আমি এখানে লিখেছি কোণ ও এ বি প্লাস কোণ ও এ বি, এখানেও কোণ ও এ বি, তার উপরে লাইনে লেখা হয়েছে কোণ এ ও এ বি প্লাস কোণ ও বি এ। এখন যেহেতু দুটা কোণের মান সমান, তাই আমি দুটা একই ফরম্যাটে নিয়ে গেছি, এই ফরম্যাটে নিয়ে গেছি, অর্থাৎ এ কোণে কনভার্ট করেছি কোণ ও এ বি প্লাস কোণ ও এ বি সমান কি 2 কোণ ও এ বি। একই ভাবে এই পাশের যে ত্রিভুজটা তৈরি হয়েছে কোণ এ ও সি এর বহিস্থ কোণ হচ্ছে সি ও ডি, আমরা এই পাশে অর্ধেক নিয়েছি, এই পাশে কিন্তু আমাদের অর্ধেক বাকি আছে, তাহলে বহিস্থ কোণ হলো কি সিওডি। তাহলে এই সিওডি এই ত্রিভুজের আবার সমান দুটি কোণ, সেই কোণগুলো হচ্ছে কোণ এ ও এ সি প্লাস কোণ ও সি এ। এখন আমরা যদি এক ফরম্যাটে নিয়ে যাই, তাহলে আমরা যেটা পাবো কোণ ও এ সি প্লাস কোণ ও এ সি, তাহলে কি 2 ও এ সি। এখন দুইটা আমরা সমীকরণ পাচ্ছি। তো সমীকরণের এগুলো কিন্তু প্রথম অংশ, এগুলো আছে লেখা হয়নি। তো প্রথম অংশে 1 প্লাস 2 করে পাই কোণ বিওডি প্লাস কোণ সিওডি ইকুয়াল টু 2 কোণ ও এ বি প্লাস কোণ 2 কোণ ও এ সি। এখন আমরা দেখব এই বিওডি আর সিওডি কেমনে বিওসি হয়। তোমরা একটু খেয়াল করো, এই যে বিওডি এইটুকু পাইলাম, আর ওই পাশ থেকে আমাদের আছে হচ্ছে সিওডি এইটুকু পাইলাম। এখন পুরোটুকু যদি হয়, তাহলে এটার শেষ বিন্দু কোথায় বি, এটার শেষ বিন্দু কোথায় সি, তাহলে মাঝখানে কি আছে ও, তাহলে এটা পাচ্ছি বিও সি। এখান থেকে চলে আসছে হচ্ছে বিও সি। পরের লাইনে আমরা কিন্তু বিওসি লিখছি, শেষ পর্যন্ত আমাদের বিওসি থাকবেই। এখন আমরা এই পাশে দেখলাম এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2টাকে কমন নেওয়া যায়, আমরা 2 কমন নিলাম। কমন নিলে পাওয়া গেল কি, আমাদের কোণ ও এ বি প্লাস কোণ ও সি। এখন এই দুটা কোণ আমাদের কেমনে, কোণ বি এ সি হলে এটা আমরা খুঁজে বের করব। তো প্রথমে কি দেওয়া আছে, কোণ ও এ বি দেওয়া আছে, ও এ বি এইটুকু, আবার ওই পাশে দেওয়া আছে কোণ ও এ সি, ও এ সি হলে এইটুকু। তাহলে দুইটা যদি আমরা জোড়া দিই, তাহলে আমরা কিন্তু পাই কোণ বি এ সি, যেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলেছি। তাহলে এখন এক্স্যাক্টলি আমরা পেয়ে গেলাম যে কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসি। তো বিষয় হচ্ছে এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা একটা বেসিক উপপাদ্য, এই উপপাদ্যের যে সূত্রটা এখানে আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইটার মাধ্যমে আমাদের আরো